বছর ঘুরলেই যেখানে বিধানসভা নির্বাচন সেখানে শুভেন্দু অধিকারীর গড়ে জোরালো ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী মণ্ডল। হলদিয়ার বিধায়কের পাশাপাশি যিনি তমলুক সংগঠনের জেলার বিজেপি সভানেত্রীও ছিলেন। আর তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার 3 দিনের মাথায় তাঁরই বিধানসভা কেন্দ্র হলদিয়ায় কর্মী সভা করলেন শুভেন্দু অধিকারী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিজেপি ছেড়ে আসা হলদিয়ার বিধায়ককে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল টিকিট দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে তার আগেই তাপসীকে হারানোর ডাক দিলেন শুভেন্দু অধিকারী। সেই চ্যালেঞ্জ গ্রহণও করলেন হলদিয়ার বিধায়ক। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে, হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কিভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কিভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব। শুধু চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ। তিনি তো বলছেন আপনাকে প্রচুর ভোটে হারাবে। আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। 1997 থেকে 2017 সাল দীর্ঘ 20 বছর হলদিয়া পুরসভার সিপিএম এর কাউন্সিলর ছিলেন তাপসী। 2016 সালে হলদিয়া বিধানসভা কেন্দ্রে সিপিএম এর টিকিটে জয়ী হন। এরপর 2017 সালের পুরো ভোটেও প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু হলদিয়ার 8 নম্বর ওয়ার্ডে নিজের মামা তৃণমূল প্রার্থী প্রশান্ত দাসের কাছে হেরে যান। তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারীও। এদিন সেই পুরো ভোটের ইতিহাস মনে করিয়ে দিয়েই তাপসীকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। ওর কি স্ট্র্যাটেজি জানা আছে? নিজের মামা প্রশান্ত দাসের কাছে হেরেছিল 111টা ভোট, কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1000 টাকা দিয়ে সাহায্য করেছি। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার যে কোনো একজন এসসি বুথ সভাপতি দাঁড়ালে এসসি জিতবে। অধিকারী বলছেন আপনাকে অনেক ভোটে হারাবেন। সেটা উনি বলেন, উনি ওনার কথা বলেছেন, আমি আমার কথা বলবো। আমি আমার হলদিয়ার মাটি চিনি, আমি হলদিয়ায় জন্মেছি, হলদিয়ার মানুষ আমি। তাই হলদিয়ার মানুষের মন, হলদিয়ার মানুষের যে চিন্তা ভাবনা সেটা আমার থেকে উনি ভালো জানবেন বলে আমি মনে করি না। এই হুঁশিয়ারি চ্যালেঞ্জের জল কতদূর গড়ায় তা বোঝা যাবে সামনের বছরই। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।